নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এনটিপিসি যারা তোমরা এবার দিতে চলেছো তাদের জন্যই আজকের ভিডিওটা। আমি খুব কুইক কয়েকটা জিনিস বলে দেবো। তোমরা হয়তো থাম্বনেল দেখে ঢুকেছো এবং সেখানে আমি বলেছি এখানে সেলফ স্টাডির ওপর জোর দিতে বলেছি। মাত্র 2 মাস হাতে টাইম আছে, তোমরা নিজেরা বাড়িতে পড়াশোনা করে এই চাকরিটা পেতে পারো। এবং কারা পেতে পারো সেই সংক্রান্ত ব্যাপার বলবো, কোন কোন চ্যানেল দেখতে হবে সেটাও বলবো, কোন বইগুলো ফলো করতে হবে সেটাও কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে জেনে যাবে। অতএব ভিডিওটা যদি একটু লম্বা হয় তাহলেও কিন্তু আমি বলবো সবাইকে যে এই ভিডিওটা একটু দেখে রাখো, কারণ এটা কিন্তু আগামী দিনে তোমার এনটিপিসি পাস করার জন্য। যেহেতু আমি এটাও বলেছি যে দেখো আমি একটা জিনিস আমি থাম্বনেলে অ্যাড করেছি, কারণ এনটিপিসি প্রিলিমিনারি পাস করার কিন্তু এক্সপিরিয়েন্স আমার আছে, এবং কি পড়াশোনা করলে, কতটা পড়াশোনা করলে তুমি প্রিলিমস ক্লিয়ার করতে পারবে সেটা কিন্তু আমি বলতে পারবো, যেহেতু আমি এটা করে এসেছি। অতএব সেই জন্য বলছি, এমন নয় যে আমি এই জায়গাটা সম্বন্ধে পুরোপুরি আমার অ্যাবসার্ড আইডিয়া আছে। অতএব যারা মনে করছো যে আমি আগামী দিনে এনটিপিসিটাকে আমার টার্গেট করছো বা আরআরবি গ্রুপ ডি তোমার টার্গেট আছে, তাহলে কিন্তু তারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখো। ওকে, চলো শুরু করি। প্রথমেই বলি, দেখো এনটিপিসি তে আমার যেটা আসে 100 নম্বরের কোশ্চেন, এবং সেখানে তোমার নাম্বারের যে ভাগটা রয়েছে সেখানে ভালো করে খেয়াল করো। নাম্বারের ভাগ রয়েছে আমার 30 হচ্ছে ম্যাথে থাকছে, 30 আমার জিআই থাকছে, আর 40 আমার জিকে থাকছে। তার মানে জিকে এর ওয়েটেজটা বেশি আছে, কিন্তু তুমি ম্যাথ আর রিজনিংটাকে কিন্তু মানে এটাকে কিন্তু ছেড়ে দিতে পারো না, কারণ এই জায়গাটাই তো মেন স্কোরিং জায়গা। এবং এখানে একটা জিনিস তোমার লক্ষণীয়, ম্যাথ আর রিজনিং এতটা জায়গা রয়েছে, মানে এতগুলো চ্যাপ্টার রয়েছে, তোমাকে এই 2 মাসের মধ্যে কি এতগুলো চ্যাপ্টারই করতে হবে? বা লাস্ট টাইমে আমি বলেছি একটা জায়গা যে রিভিশনের সময় কোন কোন জায়গাগুলো বেশি করে দেখবো। আমি সেই জন্যই বলছি, দেখো আমি সবার প্রথমে, যেহেতু আমি ম্যাথের একজন টিচার এবং ম্যাথসের জন্য আমি আলাদা করে যেটা বলবো, ম্যাথসের স্পেশালি যে কটা চ্যাপ্টার তোমরা খুব ভালো করে দেখবে, সেটা হচ্ছে প্রথমেই সব থেকে বেশি নাম্বার অফ কোশ্চেন আসে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে। এবং নাম্বার সিস্টেম থেকে বিভিন্ন ভ্যারাইটির কোশ্চেন, যেগুলো সিম্পলিফিকেশনের কোশ্চেন আসে, যেগুলো রিমাইন্ডার থিওরেমের কোশ্চেন আসে, বা বাকি যে কটা সেগুলো সব নাম্বার সিস্টেম থেকে আসছে। তারপরের যেটাকে ভালো করে সব থেকে দেখতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। আর একটা চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস অ্যাভারেজের চ্যাপ্টার খুব ভালো করে দেখবে, কারণ অ্যাভারেজ থেকে খুব বেশি কোশ্চেন আসে। আর একটা হচ্ছে এসআই অ্যান্ড সিআই। এসআই অ্যান্ড সিআই এর থেকে দেখবে খুব বেশি কোশ্চেন এসছে। তার মানে এইটা। আর তুমি নাম্বার সিস্টেমের সঙ্গে এখানটাও বলে রাখতে পারো, এইচসিএফ এলসিএমটাকেও ধরে রাখতে পারো, কারণ এইচসিএফ এলসিএম থেকে 2016 থেকে দেখলাম প্রচুর কোশ্চেন এসছে, 2019-এও এসছে। তো নাম্বার সিস্টেম, এইচসিএফ এলসিএম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, এসআইসিআই, এই কটা চ্যাপ্টার খুব ভালো করে করতে পারলে তোমার কিন্তু অনেকটা জায়গা কভার হয়ে যাবে, কারণ এখান থেকেই তোমার এই 30 নম্বরের মধ্যে থেকে অন্তত অন্তত 15 থেকে 18 নম্বর কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে এইখান থেকে ম্যাক্সিমাম নাম্বার মানে স্কোর করার কিন্তু জায়গা রয়েছে। সেই জন্য বলছি, যদি ম্যাথসের সব কটা চ্যাপ্টারে না হাত দিতে পারো, যাদের ক্ষেত্রে অ্যাডভান্সটা একটু উইক আছে, মানে একটু অ্যালজেব্রা করতে একটু ভয় পাও বা ত্রিকোণমিতিতে একটুখানি কাঁচা আছো, তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টার গুলোকে একটু টার্গেট বেশি করে করো। এই চ্যাপ্টার থেকে যে অঙ্কই দিক না কেন সেই অঙ্ক যেন করতে পারো, সেইটা একটু খেয়াল রাখবে। এরপরে যদি আমি আসি রিজনিং এর ক্ষেত্রে, রিজনিং এর ক্ষেত্রে সব থেকে বেশি যে জায়গাটা আসে, রিজনিং বা জিআই এর ক্ষেত্রে সব থেকে বেশি যে জায়গাটা আসে সেটা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি বা এটাকে বলতে পারো কোডিং ডিকোডিংটাও বলতে পারো। কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং এ দেখবে অনেক সময় তোমাকে একটা কিছু দিয়ে দিল, সেখানে রেশিও দিয়ে দিল, আবার এখানে একটা কিছু দিল, সেখানে দুটোর রিলেশন বললো, এখানে কোনো কান্ট্রি দিল, এখানে ক্যাপিটাল দিল, এখানে কোনো কান্ট্রি দেবে, তার ক্যাপিটাল কি হবে। এটা ওয়ান টাইপ অফ অ্যানালজি। এবং কোডিং ডিকোডিং এও এই জায়গাটা দিতে পারে, যে এখানে কোনো একটা কোড দিল, সেটাকে ডিকোড করে লিখেছে, তাহলে এইরকম একটা কোড দিল, সেটাকে ডিকোড করে কি হবে। তো এই একই ফরম্যাটে এই চ্যাপ্টার থেকেই দেখলাম সব থেকে বেশি রিজনিং এর ক্ষেত্রে কোশ্চেন এসছে। এরপরে যেটা এসছে সেটা সিরিজ। সেটা হতে পারে লেটার সিরিজ, সেটা হতে পারে নাম্বার সিরিজ। এই দুটোর থেকে বেশি কোশ্চেন এসছে, এই দুটোর থেকে বেশি কোশ্চেন এসছে। আর যেটা এসছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন। ম্যাথামেটিক্যাল অপারেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন মানে দেখবে অনেক সময় দেয়, অনেক সময় দেয় দেখবে আমি প্লাসটাকে মাইনাস করছি, ভাগটাকে আমি বিয়োগ ধরছি, এইটা করে ম্যাথামেটিক্যাল অপারেশনে একটা হচ্ছে তোমাকে ওই একটা সিম্পলিফিকেশন দিল, যেটাকে তুমি বদমাস রুল অ্যাটেম্প করে
মানে অ্যাপ্লাই করে সেখানে করতে পারবে, সেই ধরনের কোশ্চেন কিন্তু দিচ্ছে। আর একটা যেটা দেয় সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই কোশ্চেন গুলো কেন বেশি আসে, এই মানে বেশি আসে মানে এই কোশ্চেন গুলো কেন করবে তুমি, কারণ এইখান থেকে এই চ্যাপ্টার গুলো থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন থাকে। এখানেও তাই, 30টার মধ্যে তুমি কিন্তু 15 থেকে 18 নাম্বার কিন্তু এখানের মধ্যেই কভার হয়ে যাচ্ছে। অতএব তুমি কেন অন্য চ্যাপ্টারে হাত দেবে? তোমাকে অন্য চ্যাপ্টার বেশি হাঁটতে হবে না। এখানে কোনো পেপার ফোল্ডিং এর ব্যাপার নেই। ওয়াটার ইমেজ বা ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ এক্ষেত্রে কিন্তু এলেও মানে খুব কমই আসে, রেয়ার, একদম রেয়ার থেকে রেয়ার। আচ্ছা, ক্লক একটা কি দুটো আসতে পারে কোনো একটা সেশনে, ক্যালেন্ডারও তাই। অতএব এই সব জায়গাগুলো যেগুলো ডাইসের ক্ষেত্রেও বলছি, যে চ্যাপ্টার গুলো মেনলি আমার রিজনিং এর ক্ষেত্রে এনটিপিসি ওরিয়েন্টেড যে চ্যাপ্টার গুলো রয়েছে আমি সেগুলোর উপর বেশি ফোকাস করি। মাত্র 2 মাস সময় আছে, সেই জন্য বলছি দেরি না করে এই চ্যাপ্টার গুলো একটু ভালো করে ফলো করো। এবং এই চ্যাপ্টার কোনখান থেকে করবে, সব থেকে বড় ব্যাপার দেখো, এখন আমি একটা তোমার বই দেখতে পাচ্ছ, এখানে দেখো এই বইটা যে পিনাকেলের বইটা, আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু আমি দেখেছি এই পিনাকেলের এই বইটা যেখানে ওরা সমস্ত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসছে সেই চ্যাপ্টার ওয়াইজ ওটাকে এক জায়গায় রেখেছে। এই বইটাকে যদি সংগ্রহে রাখতে পারো, তোমার পিডিএফ হতে পারে বা তুমি বইটা কিনেছো, এই বইটার থেকে তোমরা করতে পারো। অতএব এইখান থেকে করলে পরে তুমি ম্যাথের ক্ষেত্রেও তাই এবং জিআই এর ক্ষেত্রেও তাই, এখান থেকে করলে পরে তোমার প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু করা হয়ে গেল। বাকিটা তুমি মক দাও। তুমি যে কোনো টেক্সট বুকের থেকে, অ্যাপ থেকে তুমি মক নিলে এবং প্রত্যেকদিন মক দিলে, মক দিয়ে তোমার কোন জায়গাটায় হচ্ছে উইক সেকশন রয়েছে সেই সেকশনটাকে তুমি ফাইন্ড আউট করো এবং সেই জায়গাটাকে মেরামত করার কোনো কিছুদিন কাজে লাগাও। এবং আস্তে আস্তে দেখবে এই 2 মাসের মধ্যে কিন্তু তুমি ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে এই এনটিপিসি ক্র্যাক করার জন্য। নেক্সট যে সেগমেন্টটা রয়েছে সেই সেগমেন্টটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা। সবাইকে কিন্তু এই জায়গাটার উপর খেয়াল রাখতে হবে। আমার 40 নম্বর এখান থেকে রয়েছে, এটাই তোমাকে মেরিট লিস্টে জায়গা করার জন্য কিন্তু এইটাই তোমাকে কাজ করবে। কারণ অনেকের ক্ষেত্রেই এখন ম্যাথ আর অনেকের ক্ষেত্রেই জিআই অনেকটাই সবাই পারে, ওভারঅল কিন্তু সবাই কম বেশি পারে। এই জিকেটাই ভাস সিলেবাস, সবাই ভাবে জিকে থেকে কোথায় কি করব। এবং তুমি খুব ভালো করে দেখো এনটিপিসির ক্ষেত্রে যেটা ওরা কভার করছে সেটা হচ্ছে মেনলি যেটা করে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি একটা কথা বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করবে। দেখো, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে বসেই কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি যেটা দেখেছি, যার কাছ থেকে মোটামুটি কোশ্চেন কিন্তু মোটামুটি আসে এবং সেখান থেকে করলে পরে তোমার কমনও পাওয়ার চান্স আছে, সেটা হচ্ছে তুমি ইউটিউবে দেখবে ডিসিএ, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ রাহুল মিশ্রার এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটার থেকে কিন্তু তুমি মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখার একটা জায়গা রয়েছে, আমি পরে আসছি সেই জায়গাটায়। এটা কিন্তু মান্থলি উনি জলজ্বালা বলে একটা সেকশন তৈরি করে, এবং সেই জায়গায় কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড হয়। তাহলে যারা এই চ্যানেলটা দেখতে পারবে এই কদিনের জন্য প্রিভিয়াসের যত মাসগুলো, কারণ আমি যখন এনটিপিসি 19 দিয়েছিলাম তার আগে কিন্তু পুরোটা কভার করে গেছিলাম, কারণ প্রিভিয়াস তোমার অন্তত পক্ষে 1 বছরের তো কভার করতেই হবে, চেষ্টা করো। তো এইটা খুব দরকার। এইটা যখন কভার করলে এর সঙ্গে স্পিডি পাবলিকেশনের বই এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে। স্পিডি পাবলিকেশনের যে প্রিভিয়াস তোমার 1 ইয়ার, স্পিডি পাবলিকেশনের 1 ইয়ারের তোমার সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, এই 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা একটু পারলে সংগ্রহে রাখো। এইটা করতে পারলে কি হবে, এইটার থেকে তুমি মানে বই হিসেবে থরলি পড়লে, দাগ দিলে, ওখানে মার্কিং করলে মার্কার দিয়ে, এটা কিন্তু তোমার সংগ্রহে রাখলে পরে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার ঠিকঠাক হয়ে যাবে। এছাড়া জিকের জন্য মেনলি দেখো, জিকেতে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে এনটিপিসিতে আর কি আছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এবং স্ট্যাটিক জিকের জন্য দেখো আমি আবার একটা বই লিখছি। আমি স্ট্যাটিক জিকের জন্য মেনলি আমি অঙ্কিত ভাটিয়া স্যারের কিন্তু বইটা বলবো, যে এই বইটা তোমরা স্ট্যাটিক জিকের জন্য তোমরা সংগ্রহে রাখো। কারণ এই বইটার থেকে গোটাটা কভার করতে পারলে আর কোনো জায়গায় স্ট্যাটিক জিকে পাবে না। বইটা এখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি, তোমরা এই বইটা দেখো, এই বইটার থেকে কিন্তু পড়লে পড়া হয়ে যাবে। স্ট্যাটিক জিকের এই বইটার পরে আর একটা দুটো জিনিস যেখানে আমি ইউটিউবের নাম করব, সেই দুটো ইউটিউব কিন্তু তোমাকে প্রভূত পরিমাণে কিন্তু গাইড করবে এবং এইটা বাড়িতে বসে তুমি জিকেটা তৈরি করতে পারবে। সেটা হচ্ছে সি এর জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, আশা করি এখানে দেখা যাচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নেক্সট এক্সাম বলে একটা চ্যানেল আছে। খুব ভালো করে কিন্তু এই চ্যানেলটাকে ফলো করো। এরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ডেইলি বেসিসে আপলোড করে। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া যদি তুমি জিকের ক্ষেত্রে বলো, জিকের ক্ষেত্রে টপ ট্রেন্ডিং কিন্তু এই দুটোই কিন্তু বেশিরভাগ হচ্ছে হিন্দিতে, এবং হিন্দিতে আছে, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না, কারণ হিন্দি তো বুঝতে পারবে। তোমার হচ্ছে মেনলি হচ্ছে জানার জন্য, যারা আমাদের বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের আছে তাদের ক্ষেত্রে বলবো, তোমার মেন দরকার হচ্ছে যেটা আমার জানা, যে নলেজটা আমি পাবো
আমার ভাষাটা অতটা গুরুত্বপূর্ণ নয়, ল্যাঙ্গুয়েজটা। সেই জন্য বলছি জিকের ক্ষেত্রে টপ ট্রেন্ডিং বলে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। আর সি এর জন্য নেক্সট এক্সাম যেটা রয়েছে এখন থেকে ডেলি বেসিসে এটাকে ফলো করার চেষ্টা করো, তাহলে তোমার জিকেটা কিন্তু দাঁড়িয়ে যাবে। এবং এটা করবে সঙ্গে প্যারালালি হচ্ছে, আমি বারবার বলছি মক দিতে থাকো। এখন রেগুলার কিন্তু মক দিতে থাকো, কারণ আর মাত্র 2 মাস সময় আছে। মক যত দেবে তোমার কিন্তু উইক সেকশনটা বেরিয়ে যাবে। তোমার উইক সেকশনটা বেরিয়ে যাবে, সেই সেকশনটাকে তুমি এর পরে আর কয়েকটা দিন ধরে, যে প্রথমে একটা মক দিলে মকে তোমার নাম্বার এলো না, নাম্বার ধরো সাপোজ হচ্ছে 60 বা 65 এলো, 60 বা 65 এলো, কেন কম এলো? তুমি হয়তো অ্যাটেম্প করতে পারলে না, অথবা হচ্ছে অ্যাটেম্প করেছো আমার নাম্বার কম এসছে। তুমি এই জায়গাগুলোকে দেখলে যে কোন জায়গাগুলো তুমি অ্যাটেম্প করতে পারোনি বা কম মানে ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে তুমি এই আগামী ওয়ান উইকের মধ্যে সেটাকে কিন্তু তুমি ঠিক করার জন্য তোমার কাছে একটা প্ল্যান তৈরি করে নাও, যে এই সেকশনে আমি হচ্ছে এই এই জায়গাগুলো তৈরি করব। তাহলে কি হবে, ওই জায়গাগুলো তোমার ঠিকঠাক হয়ে যাবে। এবার তারপরে, এখন আমি বলছি তারপরে যখন তুমি মক দিতে থাকবে, হয়তো হয়তো একটা মক দেওয়ার পরে বা দুটো মক দেওয়ার পরে একটু গ্যাপ দিলে দাও, কিন্তু সেই জায়গায় তুমি প্রিপারেশনটা নাও যাতে এই জায়গাটাকে তুমি পুরোপুরি করে উঠতে পারো। এইখানে আমি তোমার জিকের ক্ষেত্রে বললাম, আমি জিকের যে বইগুলোর কথা বললাম বইগুলো পারলে সংগ্রহে রাখো। পিনাকেলের বইটা কিন্তু সংগ্রহে রাখতে হবে। এছাড়া যদি তোমার মনে হয় কিরণ পাবলিকেশনের যে তোমার প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটটাও তোমরা সংগ্রহে রাখতে পারো, এক্ষেত্রে তোমার কিন্তু হেল্প হবে। তো টোটাল সামগ্রিকভাবে আমি চেষ্টা করছি ভিডিওটাকে যতটা পারবো সংক্ষেপ করা, এবং বাড়িতে বসেই পড়াশোনাটা করা সম্ভব, কিন্তু যারা প্রিভিয়াসলি অনেকদিন ধরে পড়াশোনার মধ্যে আছো, যারা একদম নতুন শুরু করেছো, মানে ধরো এই জানুয়ারি মাস বা ডিসেম্বর নভেম্বর থেকে শুরু করেছো, তারা মনে করছো যে এই এখনই আমি এইবারে এনটিপিসি ক্র্যাক করে ফেলবো, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। কারণ কিছু কিছু জিনিস আছে জানো তো, কিছু কিছু জিনিস হয়তো কেউ শিখিয়ে না, মানে প্রত্যেকেই তো পড়াশোনাটা করেছে কারোর না কারোর থেকে পড়ছে। এবার ম্যাথ যেটুকুনি পড়বে, ম্যাথ আমার বলবো, আমি ম্যাথ তুমি যদি দেখতে চাও, সাহিল স্যার রয়েছে এখানে, কিন্তু ওরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে শুরু করেছে। আমি তো ইউটিউবে সেইভাবে ম্যাথ করাই না, কিন্তু যারা করায় তুমি ইউটিউব থেকে দেখেও পড়তে পারবে। কিন্তু যারা একদম বেসিক থেকে শুরু করেছে, যারা প্রথম শুরু করছে, তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে, কারণ অনেক জিনিস আছে, জানার জিনিস আছে, অনেক জিনিস বুঝতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে অনেকটা আমি বলবো সেক্ষেত্রে কোনো টিচারের কাছে অবশ্যই যেতে পারো। কিন্তু এই এনটিপিসিটা কিন্তু সেক্ষেত্রে হবে না, তোমাকে কিন্তু ভেবে নিতে হবে, কারণ একটু টাইম দিতে হয়। আমি তাদের ক্ষেত্রেই বলছি যারা পড়াশোনার মধ্যে রয়েছে, এবং অনেকটা মোটামুটি এখন একটা মক দিলে পরে মিনিমাম 50-60 পাচ্ছ, তাদের ক্ষেত্রে এই 2 মাস কিভাবে কাজে লাগাবে যাতে তোমরা এনটিপিসিটা ক্লিয়ার করতে পারো। আমি বলবো প্রত্যেককেই পড়াশোনার মধ্যে থাকো, এবং সর্বভারতীয় পরীক্ষায় আমাদের বাঙালির ছেলেরা আরো বেশি করে চাকরি পাক, আমি এটাই চাই। এবং তার জন্য যতটুকুনি পারবো আমি গাইড করব, এবং রিসোর্স যেটুকুনি রয়েছে আমি জানি বিভিন্ন জায়গা থেকে এখন তো প্রচুর সোর্স রয়েছে যেখান থেকে তোমরা নলেজ গ্যাদার করতে পারো। আমাদের টাইমে এইগুলো ছিল না, এবং এখন ইউটিউবের যুগে কিন্তু এটা অনেকটা তোমাদের হেল্প করছে। অতএব চেষ্টা করো নিজেদেরকে এনরিচ করার, আরো নিজেদেরকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার, কারণ অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট, অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু কম্পিটিশন অনেক হাই লেভেল হয়ে গেছে। এবং এবারের এনটিপিসিতে যারা কলকাতার জন্য ফর্ম ফিল আপ করেছো তারা জানো এবারের কাট অফ কোথায় যেতে চলেছে, কারণ কলকাতার ভ্যাকেন্সি অতটাও নেই কম্পারেটিভলি অন্যান্য জোনের থেকে। কিন্তু কলকাতার থেকে যে আশেপাশের যে জোনগুলো রয়েছে সেই জোনগুলোতে আবার ভ্যাকেন্সি কমে গেছে। সেই জন্য সবাই চলে আসবে কলকাতায়, ফর্ম ফিল আপ করেছে, কলকাতায় পরীক্ষা দেবে এবং কলকাতার জন্য কাট অফটাকে বাড়িয়ে দেবে। অতএব যারা কলকাতার জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু প্রিপারেশনটা আরেকটু হাই লেভেল হতে হবে। অবশ্যই নিজেদেরকে বলবো আরো বেশি করে প্র্যাকটিস করো, নিজেদের কারেকশন গুলো মানে ভুলগুলোকে আরেকটু বেশি করে শুধরে নাও, তাহলেই কিন্তু তোমরা এই চাকরিটা অবশ্যই পেতে পারো। সামনে 3টে চাকরি রয়েছে, এনটিপিসি, গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আর গ্রুপ ডি, একটা যে কোনো চাকরি কিন্তু লাগাতেই হবে। তোমাদের সকলের জন্য বেস্ট উইশেস রইলো। যারা নিডি তাদেরকে বলবো, এই যারা দেখছো তাদেরকে এই ভিডিওটাকে শেয়ার করতে বলবো, এবং যারা নতুন এই চ্যানেলে রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পারলে অন্তত একটা লাইক বাটন ওখানে দিয়ে দিও। আজ এই অবধি, তোমাদের সবাই ভালো হোক। ওকে, থ্যাংক ইউ।